স্কন্ধ প্রথম অধ্যায়ে থেকে আমরা কিছু চর্চা করব, তাহলে পরে আমরা বোঝার চেষ্টা করব যে কৃষ্ণকে কেন্দ্র করে আমরা কেন কার্যকলাপ করতে যাচ্ছি, কেন আমরা কার্যকলাপ করছি, সেটা প্রথম অধ্যায়ের শ্রীমদ্ ভাগবতমের এখানেই ব্যাখ্যা করা আছে। তো এখানে দেখা যাচ্ছে যে নৈমিষারণ্যে চক্রতীর্থ বলে একটা জায়গা আছে। বাংলাতে বললে সবাই বুঝতে পারবে না, হিন্দিতে বলতে হবে আর ইংরেজি কোন ভাষায় বলবে? বাংলা সবাই বুঝে তো, সবাই বুঝতে পারবে তো। তো এই বই পড়লে আমরা বুঝতে পারবো যে কি এখানে বোঝাচ্ছে। তো নৈমিষারণ্য বলে একটা জায়গা আছে, নিমসার বলে স্টেশন, দিল্লি থেকে কিছু ঘন্টা দূরে। তো সেইখানে কিছু ঋষিরা একত্রিত হলেন। তো নৈমিষেব নিমিষ ক্ষেত্রে ঋষয় সৌনকাদায়া সত্রং স্বর্গলোকায়া সহস্র সম মাস। এক সময় সৌনক আদি ঋষিরা সবাই একত্রিত হলেন। বিষ্ণু তীর্থ বলে একটা জায়গা আছে নৈমিষারণ্যে। তারা 1000 বছর ধরে যজ্ঞ করার পরিকল্পনা করলেন, আর তাদের কেন্দ্রবিন্দু হচ্ছে শ্রী ভগবান কৃষ্ণ এবং তাদের ভক্তদের প্রীতি সাধন করার জন্য। এইবারে একটা দিন সেরকম প্রত্যেক দিন যেমন আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, ঠাকুরের সেবা পুজো হচ্ছে, বিভিন্ন কার্যকলাপ হচ্ছে। তো হঠাৎ করে একদিন সেই বিভিন্ন দিনের মধ্যে কোনো একটা দিন তো একদা তুমনয় প্রাতর্ভূত উদাগ্নয়া সৎকৃতং সুতমাসিনাম প্রপ্রচ্ছ হৃদ মাদরাত। একদিন প্রাতঃকালে সেই সৌনকাদি ঋষিরা হুদাগ্নতে আহুতি প্রদান করে সমাবৃত আসনে উপবিষ্ট ছিল। সুত গোস্বামীকে শ্রদ্ধার সঙ্গে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করতে শুরু করলেন। সব একত্রিত হয়েছে, প্রত্যেক দিন সেই যজ্ঞ হচ্ছে। তো কোনো একদিন সকালবেলা যজ্ঞ করার পরে তাদের সামনে সুত গোস্বামী বসেছিলেন, বয়স জ্যেষ্ঠা প্রবীণ ব্যক্তি। তো শ্রদ্ধা সহকারে তারা সবাই ওনার কাছে আসলেন। এসে ওনারা প্রশ্ন করতে শুরু করলেন। ঋষয়া উঁচু তয় খলু পুরাণানি সেতিহাসানি চানগা আখ্যাত্তান্য পদিত্যানি ধর্মশাস্ত্রানি যাচ্যুত। ঋষিরা বললেন, হে পরম শ্রদ্ধেয় সুত গোস্বামী, আপনি সম্পূর্ণরূপে নিষ্পাপ। আপনি সারা জীবনে কোনোদিন পাপ করেননি। আপনি মহাভারত আদি ইতিহাস সহ অষ্টাদশ পুরাণ এবং সমস্ত ধর্মশাস্ত্রের সদ্গুরুর কাছে অধ্যয়ন করেছেন। শুধু তাই নয়, তা আপনি ব্যাখ্যাও করেছেন। তো সুত গোস্বামী বয়স্ক ব্যক্তি বসে আছেন, ওনার কাছে এসে বললেন যে আপনি তো মহাভারত পড়েছেন, 18টা পুরাণ পড়েছেন, বিভিন্ন সাধুদের সংস্পর্শে আপনি এসেছিলেন, তাদের কাছ থেকে আপনি পড়াশোনা করেছেন, আর পড়াশোনা করার পরে আপনি ব্যাখ্যাও করেছেন। সেই মহাপ্রবীণ বেদান্তবিদ সুত গোস্বামী, আপনি
ভগবানের অবতার ব্যাসদেবের জ্ঞান প্রাপ্ত হয়েছে এবং সে সমস্ত ঋষিরা ভৌতিক এবং আদিভৌতিক জ্ঞান পূর্ণরূপে লাভ করেছেন, তাদের কাছ থেকেও আপনি জ্ঞান প্রাপ্ত হয়েছেন। তো ওনার কাছে বলে যে আপনি ব্যাসদেবের কাছ থেকেও শিক্ষা আপনি গ্রহণ করেছিলেন, আর বিভিন্ন ঋষিরা আছে শিক্ষক, যারা আধ্যাত্মিক জ্ঞান জড়জাগতিক জ্ঞান দুদিক থেকেই পারদর্শী, তাদের কাছ থেকেও আপনি জ্ঞান প্রাপ্ত করেছেন। এবারে যেহেতু ওনার এটাও বললেন, ওনার গুণগান বলে যে আপনি খুব শ্রদ্ধাশীল, বিনীত, এবং যেই গুরুদের কাছে আপনি শিক্ষা প্রদান করেছিলেন সেই গুরুদেবরা আপনাকে আশীর্বাদ হেতু শাস্ত্রের ভেতরকার যে রহস্যগুলো, যেগুলো আমরা সচরাচর বুঝতে পারি না, সেই রহস্যগুলো আপনাকে আপনার গুরুবর্গরা আশীর্বাদ প্রদান করেছে। এইবারে উনি বলতে শুরু করলেন, তত্র তত্রাজ্ঞা আসমুন ভবতা যদিশ নিশ্চিতম পুংসা মেকান্তন শ্রেয়স্তন্ন সংসিতুর মর্হসী। হে আয়ুষ্মান, আপনি জনসাধারণের পরম মঙ্গল কিভাবে সাধিত হয় তা সহজবোধ্যভাবে আমাদের কাছে শোনা। এবার উনি অনেক শাস্ত্রবিদ, বিভিন্ন গুরুদেবের কাছ থেকে উনি শিক্ষা প্রাপ্ত করেছিলেন। এবার ওনারা জিজ্ঞেস করতে শুরু করলেন যে এবার জনসাধারণ, আমরা জনসাধারণ আছি, সাধারণ ব্যক্তি, জনগণ আছি, আমাদের যে কি মঙ্গল হওয়া চাই, আমরা আমাদের জীবনের মঙ্গল কোথা থেকে হবে, জনসাধারণের মঙ্গল কিভাবে হবে, সেইটা আপনি সহজ ভাষায় বলুন। মানে বেশি যদি ঘুরিয়ে পিছিয়ে বললে পরে বুঝতে পারবে না কেউ, সহজ ভাষায় বলুন জনসাধারণের কিভাবে মঙ্গল হবে সেইটা আপনি জানান। কেন এটা হঠাৎ করে এই প্রশ্নটা কেন করলো? তারপরে শ্লোকে বলছে, প্রায়ানু अल्पायुषा सभ्या कलास्मिन जुगे जुना मंदा सुमंद मतायो मंद भाग्य है उपद्रिता। তো উনি বলতে লাগলেন যে মহাজ্ঞানী, এই কলিযুগের মানুষরা প্রায় সকলেই অল্প আয়ু। কলিযুগ ঢুকে গেছে, যে সময় ওনারা কথাবার্তা বলছে মানে সেই সময় কলি ঢুকে পড়েছে। আর কলি ঢুকে পড়েছে তো কলির যে এখন যে কলি কাল চলছে, কাল, এই কালটাই হচ্ছে খারাপ। সব ঠিক আছে, খাওয়া দাওয়া, মানুষ, পরিস্থিতি, কিন্তু কাল যেটা আছে সময়, এই কালটার নাম হচ্ছে কলি কাল। এই জন্য কলি কালটা এমন একটা কাল, এই কালটারই চারিদিকে সমস্যা সৃষ্টি করে আছে। এখানে বলছে যে কলিযুগের মানুষদের কি আছে, আয়ু অল্প, বেশি দিন বাঁচবে না। আমরা দেখতে পাচ্ছি আগেকার কিছু বছর আগে আমাদের ঠাকুরদা ঠাকুরমাকে দেখেছি 100 বছর অবধি বেঁচেছে। এখন 90 বছরের মৃত্যু মানে কম পাওয়া যায়। 80 বছরে দেখা যাচ্ছে অনেকেই মারা যাচ্ছে। 80 বছর, 90 বছর অবধি টেনে কেউ বাঁচবে তার কোনো সম্ভাবনা নেই। আস্তে আস্তে আয়ু কি হয়ে যাচ্ছে, আমাদের আয়ুটা কমে যাচ্ছে। তারপরে মানুষরা কলহপ্রিয়, অলস, মন্দগতি, ভাগ্যহীন এবং সর্বোপরি তারা নিরন্তর রোগাক্রান্ত, বিভিন্ন দিক থেকে সমস্যা। তো তা সেই সুত গোস্বামী সৌনকাদি ঋষিরা বলতে শুরু করলেন যে এই হচ্ছে কলিযুগের জনসাধারণের পরিস্থিতি। আয়ু কম, কলহ, ঝগড়া হচ্ছে, অলস, কাজ করতে চাইছে না, মন্দ গতি, এদিক ওদিকে মন চলে যাচ্ছে, ভাগ্যহীন, ভাগ্যটা সেরকম নেই, আর তারপরে বিভিন্ন রকমের রোগ। এই জন্যে তারপরে ওনারা সুত গোস্বামীকে বলতে লাগলেন, ভুরিনি ভুরি কর্মানি শ্রোতজ্ঞানী বিভাবসা অতঃসাদত্র যৎসারাত সম্পৃক্ত মনীষা ভ্রুই ভদ্রা ভূতানাং জেনাত্মা সুপ্রসিদ্ধতি। উনি বললেন যে আপনি তো বহু শাস্ত্র পড়েছেন,
আর সেই শাস্ত্রে বিভিন্ন রকমের কর্তব্য দেওয়া আছে, আর সেইগুলো আমাদেরকে জানতে গেলে পরে অনেক বছর ধরে সেই বইগুলো পড়তে হবে। পড়তে পড়তে অনেক বছর চলে যাবে, তারপরে বুঝবো এইটা করলে ওটা হবে, ওটা করলে ওটা হবে। সেই জন্যে উনি বলতে শুরু করলেন যে দয়া করে আপনি সেই সমস্ত শাস্ত্রের সারমর্ম সমস্ত জীবের মঙ্গলের জন্য বিশ্লেষণ করুন। অত বই পড়ার সময় নেই, অত সময় আমার কাছে নেই। এই বইয়ের সারমর্মটা কি আছে সেইটা আমাদেরকে দয়া করে শোনান, যাতে সেইটা শোনার ফলে আমাদের কি হবে, হৃদয় সম্পূর্ণভাবে সুপ্রসন্ন হতে পারে। আমাদের হৃদয় প্রসন্ন হয়ে যায়, এইটা শুনতে চাইছিলাম, এইটা শোনার পরে হৃদয়টা হালকা হয়ে যাবে। এই জন্যে তারপর ওনারা বলতে শুরু করলেন যে সুত গোস্বামী, আপনার মঙ্গল হোক। আপনি অবগত আছেন সুজ্জানাসে ভদ্রন্তে ভগবান সাত্যপানপতি দেবক্যাং বসুদেবস্য জাতযস্য চিকিৎসায়া। সুত গোস্বামী, আপনার মঙ্গল হোক। ওনারা প্রশ্ন শুরু করলেন। কি প্রশ্ন? যে পরমেশ্বর ভগবান বসুদেব দেবকী পত্নীর গর্ভে কি কারণে আবির্ভূত হয়েছে? দেবকী আর বসুদেব, তো দেবকীর গর্ভে কৃষ্ণ কেন আসলেন? এই প্রশ্নের উত্তরটা আমরা চাই। যার অবতার এবং আবির্ভাব সমস্ত জীবের মঙ্গল এবং সমৃদ্ধির জন্য হয়ে থাকে, আমরা সেই বাসুদেবের লীলাসব শ্রবণ করতে অভিলাষী। আপনি অনুগ্রহ করে গুরু পরম্পরা লব্ধ সেই জ্ঞান আমাদের কাছে ব্যাখ্যা করুন, কেননা শ্রবণ ও কীর্তনের উভয়ই কল্যাণ সাধিত। এই জন্যে কি বলল, যে কৃষ্ণের যে বিভিন্ন অবতার হয়েছেন, বিভিন্ন লীলা, যেই লীলা প্রত্যেকটা জীবের মঙ্গল সাধিত হয়, সেই জীবের সমৃদ্ধি হয়। তো সেইটা আমরা অভিলাষী শ্রবণ করার জন্যে, আর সেইটা শ্রবণ করার ফলে কি হবে, প্রত্যেকটা মানুষের কল্যাণ হবে। আপন্ন সংস্কৃতি ঘোরাং জন্নাম বিভস ঘৃণাম ততঃসদ্য বিমুচ্যেত যদ বিবেতি স্বয়ং ভয়ং। তো বর্তমান কালে জন্ম মৃত্যুর ভয়ঙ্কর আবর্তে আবদ্ধ মানুষ বিবশ হয়ে গেছে। জন্ম হয়েছে, মারা যাবে, তার মধ্যে বিভিন্ন রকমের সমস্যা, মানসিক দুশ্চিন্তার মধ্যে লোকেরা ভয়ে ভয়ে থাকে, কি হবে কি হবে। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করতে করতে অচিরে সেই সংসার চক্র থেকে মুক্ত হয়ে স্বয়ং মহাকাল ভীত হয়। মহাকাল ভয় পেয়ে যায়। যত বিগতি স্বয়ং ভয়, যে ভয় যেটা আমরা পাচ্ছি, কি হবে কি হবে কি হবে, সেই ভয়টা আমাদের হৃদয় থেকে চলে যায় যখন আমরা সেই কৃষ্ণের পবিত্র দিব্য নাম আমরা কি করি, উচ্চারণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা আমরা এখন নামটা উচ্চারণ করলাম, আমাদের হৃদয়ের কি ভয় যেটা আছে, মহাকাল ভয় পায়। নামের শক্তিটা এমন আছে। এই জন্যেই বিভিন্ন কি বললেন, যৎপাত সংশ্রয়া সুত মুনয় প্রশ্রয় মানয়া সত্য পুণ্য স্পৃষ্ঠা সদ্যুর নাভ্য অনুসেবয়া। বলছে বড় বড় ঋষিরা, নারদ মুনির মতো বড় বড় মহর্ষিরা শ্রীকৃষ্ণের চরণ আশ্রয়ে নিজেকে গ্রহণ করেছে। এর ফলে কি হচ্ছে, সেই জীবাত্মাদের জীবন পবিত্র হচ্ছে, আর পবিত্র হওয়ার ফলে তারা যে মনের ভেতরে যে ভয়, মনের মধ্যে যে ভেতরে দুঃখ, সেইটা কি হয়ে যায়, মিটে যায়, সেটা হালকা হয়ে যায়। নাহলে পরে আমাদের কলির যে প্রভাব, কারণ 16 নম্বর শ্লোকে কি বলছে,
को বা ভগবতস্তস্য পুণ্য শ্লোক পেত্য কর্মণ শুদ্ধি কামনা শৃণুতস্য কলি মলাপহম। এই কলিযুগের পাপ পঙ্ক্তির অবস্থা থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষী এমন কে আছে যে পরমেশ্বর ভগবানের অপাকৃত মহিমা শ্রবণ করতে অনিচ্ছুক। এই কলিযুগটা চলছে, শুরু হয়ে গেছে 5000 বছর আগে, এখন কলি শুরু হয়ে গেছে, চলছে। কলি কি ঘরে ঘরে কলি ঢুকে গেছে। আর কলির কাজ বিভিন্ন রকমের পাপ কার্যকলাপে আমাদেরকে নিযুক্ত করাই হচ্ছে কলির কাজ। এই জন্যেই মহান ঋষিরা ভগবানের নাম শ্রবণ এইসব করে নিজেদেরকে শুদ্ধতার মধ্যে থাকতেন এবং পবিত্র নাম শ্রবণ করা, বর্ণনা করার মাধ্যমে তাদের জীবনটা মঙ্গলময় সব সময় থাকত। তারপরে এখানে বলেছে কি যে কলিম আগত মাজ্ঞায়া ক্ষেত্রে হস্মিন বৈষ্ণবে বয়ম আশিনা দীর্ঘ সত্রেনা কথায়াং সক্ষণা হবে। এবার তারা একত্রিত হয়েছে কেন, আর সেই পবিত্র জায়গাতে কেন একত্রিত হয়েছে? কারণ ওরা বুঝতে পারছে যে কলিযুগ চলে এসছে, কলিযুগের আগমন হয়েছে। জেনে আমরা এই বৈষ্ণব ক্ষেত্র নৈমিষারণ্যে দীর্ঘকাল ব্যাপী যজ্ঞ অনুষ্ঠান জন্য এসে উপস্থিত হয়েছি। এখন আমাদের হরিকথা শ্রবণের অবসর লাভ হয়েছে। তন্নং সংদর্শিত ধাত্রা দুস্তরং নিষ্টিতীর্যতাম কলিং সপ্তহরং পুংসাং কর্ণধারা ইবার নবম। অনুবাদ বলছে, আমরা মানুষের সদ্গুণ অপহরণকারী কলিকাল রূপে দুর্লগ্ন সমুদ্র উত্তীর্ণ হতে ইচ্ছুক। এই কলিযুগটা যেটা চলছে এখন, যে বর্তমান কলিকাল, এই কালের নাম হচ্ছে কলিকাল। এই কলিকালটার কাজটাই হচ্ছে এমন যে কোনো মানুষের ভালো গুণ আছে, সেই ভালো গুণটা কলি কি করে? অপহরণ করে দেয়। কলির কাজই হচ্ছে এটা। যুগটাই এমন চলছে, কালটাই এমন, কালের মধ্যেই সব ঝামেলা লুকিয়ে আছে। তা আমার মধ্যে আমি হয়তো আছি, এবার বাইরে আমি থাকব, বাইরে থাকা মানেই ভক্ত সঙ্গের বাইরে থাকা মানেই কলির প্রভাব। আর কলির কাজই হচ্ছে যে আমাদের যে সদ্গুণ, হয়তো আজকে আমি আচার আচরণ একটা গুণ ভালো আছে, যেই কলির প্রভাবে পড়ে যাব, দেখা যাবো হঠাৎ করে আমার ভালো গুণগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। এসে কলি কি করে? মানুষের সদ্গুণ অপহরণকারী কলিকাল। কলিকালটাই হচ্ছে এমন, মানুষের যে ভালো গুণটা আছে, কলি কি করবে? ভালো গুণটাকে নিয়ে কাজই হচ্ছে। এই জন্য এই কালটাকে বলে যে কলিকাল। কেউ যদি ভালো আছে কিন্তু কলি কালের মধ্যে আছে, কোনো গ্যারান্টি নেই কবে কাল তাকে খেয়ে ফেলবে। কলি কালটাই হচ্ছে সদ্গুণ, মানুষের সদ্গুণ অপহরণকারী কলিকাল। মানে আজকে হয়তো আমার কিছু ভালো গুণ আছে, কিন্তু আমি যদি নিজেকে কলিকালের মধ্যে যদি ফেলি, তো কলির কাজই হচ্ছে আমার যত তাড়াতাড়ি আমার ভালো গুণগুলো কি করবে? খেয়ে ফেলবে। এই জন্যে সেই নৈমিষারণ্যে সব ব্যক্তিরা একত্রিত কেন হলো? তাদের মেন উদ্দেশ্য নিজেদেরকে কলির কালের প্রভাব থেকে রক্ষা করা, যাতে আমরা এই কলি কালের প্রভাব থেকে নিজেকে বাঁচাতে পারি। চারিদিকে কলি চক্কর চালাচ্ছে বিভিন্ন জায়গাতে। যারা খবর কাগজ পড়ে তারা জানে কত যেই খবর, মানে এই কলির কাজ চারিদিকে, কলি বীজের
চক্কর চালিয়ে যাচ্ছে। এই জন্যেই সমুদ্রের পরাপারে গমন করতে ইচ্ছুক মানুষের কাছে কর্ণধার সদৃশ আপনাকে বিধাতাই আমাদের কাছে পাঠিয়ে আপনার দর্শন লাভ ঘটিয়েছেন। সেই ব্যক্তিরা কলি কালের থেকে নিজেকে বাঁচাতে চাইছে, যারা ইচ্ছুক যে আমি বাঁচাতে চাই, আমি নিজেকে কলির প্রভাব থেকে নিজেকে বাঁচাতে চাই। এবার যদি বাঁচাতে চাই, কোথায় যাব, কোন জায়গায় যাব যেখান থেকে আমি নিজেকে কলির প্রভাব থেকে নিজেকে বাঁচাতে পারব? সেই জন্য এই ব্যক্তিরা বলছে যে বিধাতার আশীর্বাদে আপনাকে আমাদের মাঝখানে পেয়েছি। এই জন্যে আপনি সেরকম ব্যক্তিত্ব আছেন, আপনি নিজেকে কলির প্রভাব থেকে বাঁচিয়ে রেখেছেন, আপনি পবিত্র আছেন, আর আপনি কৃষ্ণের সব ঘটনাগুলো আপনি জানেন। আর কৃষ্ণের নাম, কৃষ্ণ লীলা, কৃষ্ণের কথা, এই কার্যকলাপের মাধ্যমে আমরা বুঝতে পারছি আমরা এই কলির প্রভাব থেকে নিজেকে বাঁচাতে পারি। এই হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের প্রথম অধ্যায়, প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে এই ঋষিরা প্রশ্ন করছে সুত গোস্বামীর কাছে। সকালবেলা তাদের অগ্নিযজ্ঞ করার পরে উনি বসে আছেন, প্রবীণ ব্যক্তি, দেখতে পাচ্ছি এনার মধ্যে সব জ্ঞানটা আছে। উনি দেখতে পাচ্ছে দেখতে কলি চারিদিক থেকে, সেই সময় যখন এই ঘটনাটা চলছে কলি সবে ঢুকেছে 5000 বছর আগে, মানে এখনো ততটা বিভিন্ন জায়গায় বিস্তার করতে পারি না, কিন্তু এখন আমরা দেখতে পাই আস্তে আস্তে বিভিন্ন দিকে বিস্তার হয়ে আছে, চারিদিকে আমরা দেখতে পাচ্ছি কলির প্রভাব। এই জন্য যে ব্যক্তিরা তারা কলির প্রভাব থেকে নিজেকে বাঁচাতে চাইছে, তো বাঁচানোর জন্য তো জায়গা দরকার। কোন জায়গায় আমি থাকলে পরে কলির প্রভাব থেকে নিজেকে বাঁচাতে পারবো? তো সেই জন্যেই অন্তরাষ্ট্রীয় কৃষ্ণ ভাবনামৃত ইস্কন প্রভুপাদ গুরু পরম্পরার মাধ্যমে এরকম একটা স্থান, এরকম একটা পরিবেশ উনি স্থাপনা করেছেন, যেখানে কৃষ্ণ কথা, কৃষ্ণ কীর্তন, কৃষ্ণ বিগ্রহ দর্শন, কৃষ্ণ কেন্দ্রিক কার্যকলাপ করে আমরা কি করতে পারবো? নিজেকে কি করতে পারবো? নিজেকে হ্যাঁ, কোথায় কার কাছ থেকে বাঁচতে পারবো? তো কলির কাছ থেকে আমরা নিজেকে বাঁচাতে পারবো। তাহলে যেখানে যান আমাদের তো মনে হবে যে একটা বাইরের দিক থেকে মনে হয় একটা হোটেলের মতো কার্যকলাপ। এবার বাইরে অন্য হোটেলগুলো তো যান একবার, সব দেখবেন কলির আক্রমণ করে রেখে দিয়েছে। মদ, গাঁজা, আমিষাহার, অবৈধ স্ত্রী সঙ্গ ভরে আছে চারিদিকে, কলি চেপে রেখে দিয়েছে। এইখানে জায়গাটা দেখুন, বাইরের দিক থেকে মনে হবে সেই একটাই, মনে হচ্ছে কোনো হোটেলের কার্যকলাপ, কিন্তু এইগুলো দেখতে পান কোথাও? মদ খাওয়া হচ্ছে, গাঁজা খাওয়া হচ্ছে, না অবৈধ সম্পর্কের মধ্যে কেউ লিপ্ত আছে, বা নেশা, না মাসাহার, দেখতে পাচ্ছেন কোথাও? দেখা যায়? হ্যাঁ কি না বলুন? তাহলে বোঝা যাচ্ছে এই জায়গাটা এমন জায়গায় আমরা আছি যে আমরা নিজেদেরকে কার কাছ থেকে বাঁচাতে পারছি? কলির প্রভাব থেকে বাঁচাতে পারছি। এই জন্যই সেই ঋষিরা একত্রিত হয়েছে, মেন উদ্দেশ্যে এমন একটা জায়গায় এসছে নৈমিষারণ্যের বিষ্ণু তীর্থে, নিজেরা ইচ্ছুক হয়েছে যে আমরা কলির প্রভাব থেকে নিজেদেরকে বাঁচাতে চাই। সেই জন্য আমরা এই কারণ এই জায়গাটা কি আছে, এমন একটা জায়গা যেখানে কৃষ্ণ কেন্দ্রিত কার্যকলাপ হচ্ছে।
কিন্তু বাইরের থেকে মনে হবে না সবাই কাজ হচ্ছে, গেস্ট হাউসের কাজ, এই কাজ, খাওয়া দাওয়া, কিন্তু তবুও যদি আমরা ঘুর ফিরে দেখি এই চারটে জিনিস থেকে মোটামুটি মুক্ত আছে। তার মানে বোঝা যাবে যে কলির প্রভাব থেকে আমরা মুক্ত আছি। এবার কলির প্রভাব থেকে মুক্ত হয়ে আমরা আমাদের যেরকম যার যেরকম স্বভাব, সেই স্বভাবে আমরা আমাদের কার্যকলাপ, ভগবদ্গীতায় 3 নম্বর অধ্যায় বলেছে যে স্বভাব হিসাবে প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা স্বভাব থাকে, সেই স্বভাবে তাদেরকে কার্যকলাপের যে সুযোগ সুবিধা থাকে সেই কার্যকলাপকে নিষ্ঠা সহকারে যদি আমরা মনে করি এটাই কৃষ্ণের ইচ্ছায় আমি এই কাজটা করছি, সেই নিষ্ঠা সহকারে যদি আমরা কাজ করি, মানে আমি নিজেকে জন্মচক্র কর্মের বন্ধন থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি। এটাই আমরা 3 নম্বর অধ্যায় 2 নম্বর অধ্যায়ের 40 নম্বর শ্লোকের পর থেকে যদি আমরা 2 নম্বর অধ্যায় স্বধর্মের সম্বন্ধে বলেছে, অর্জুনকে বললো যে তোমার স্বধর্ম আছে যুদ্ধ করা, তোমার ক্ষত্রিয়র স্বভাব, এই জন্যে সেই সুযোগটা এসছে যুদ্ধ করার, আমি সেটা করাচ্ছি না। এবার তুমি যদি এই যুদ্ধটা করো তাহলে তুমি যুদ্ধ করলেও তোমার কর্মের বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো। তো আমরা জানি যে 26শে অগাস্টের যে তিথিটা আছে সেই তিথিটা হচ্ছে কৃষ্ণের জন্মাষ্টমী তিথি, সেই তিথিটা আছে। তো ওখান থেকে আমি কিছু তাহলে পরে লীলা শ্রবণ করানোর চেষ্টা করব। যে এখানে যেমন বললো যে ওনারা শুনতে চাইছে কৃষ্ণের কথা। আমরা জানি যে দেবকী আর বসুদেবের যে বিবাহ হয়েছিল, তারপরে কংস জেলে ঢুকিয়ে দেয়, পিছনের ঘটনা আছে। নারদ মুনি এসে বসছিল যে এরকম বাচ্চা হত্যা করবে, যে আকাশবাণী এসেছিল। তারপরে একটা জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো মথুরায়। তারপরে একটা করে বাচ্চা বসুদেব কংসকে দিচ্ছে। এরকম করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ বাচ্চা যখন চলে গেল, তারপরে সপ্তম বাচ্চা, তখন কৃষ্ণ আবির্ভাব হবে। তার আগে সেখানে বলরামজি আসলেন। আর বলরামজি আসার পরে যেতে চাইছেন না, ওনার গর্ভ থেকে বেরোতে চাইছেন। তখন কৃষ্ণ বিচারে আমার তো সময় হয়ে গেছে আসা, আমাকে তো আসতে হবে, কিন্তু বলরাম যাচ্ছে না। তো সেই সময় উনি যোগমায়াকে পাঠালেন, যাও ওনাকে শ্রদ্ধাপূর্বক ওখান থেকে নিয়ে গিয়ে রোহিণীর গর্ভে প্রবেশ করা। এই জন্য অনেক শ্রদ্ধা সহকারে যাবে, বলছি আমার দাদা আছে, যাতে একদম রেগে না যায়, একদম খুব শ্রদ্ধা সহকারে ওনাকে নিয়ে যাবে। তো সেরকম করে দেবকীর গর্ভ থেকে বলরাম, শঙ্কর সেন, আদি শঙ্কর সেন ওখান থেকে নিয়ে গিয়ে রোহিণীর গর্ভে প্রবেশ করালেন। কারণ কৃষ্ণ যেখানে আগে আসেন, তো কৃষ্ণ আসার আগে সেই জায়গাটাকে একদম পবিত্র করে। এই জন্য কৃষ্ণ কোনো কার্যকলাপ করতে যাচ্ছে, আগে বলরাম এসে সেটাকে কি করে জায়গাটাকে নিরীক্ষণ করে একদম দেখছে সব ঠিকঠাক আছে। এরকম করার পরে মনে হয় ফিট, ঠিক এখন আসতে পারে। আমরা দেখি এখানে কোনো যদি অনুষ্ঠান হয়, এখানে সুপারভাইজার থাকে, আগে এসে চারিদিকে দেখবে লাইট, পাখা, এসি, থাকার জায়গা, টেবিল, চেয়ার সব ঠিক আছে, সব কিছু দেখে নিল ওকে, তারপরে বলে নেক্সট। সেই জন্য বলরাম যে আগে আসেন, জায়গাটাকে দেখেন, পবিত্র করে দিন ওনার গর্ভটা। তারপরে ঠাকুরজি উনি
সেই গর্ভের মধ্যে প্রবেশ করলেন। এর মধ্যে গর্ভের মধ্যে প্রবেশ করার আমার লীলাও আছে যে বিভিন্ন রকমের যখন আসরিক প্রবৃত্তি হয়ে যায়, চারিদিকে হাহাকার মিছে গেছে, আসরিক প্রবৃত্তি, সে সময় লোকেরা কষ্টের মধ্যে থাকে, তখন যারা প্রার্থনা করে, হায় বাঁচাও বাঁচাও আমাকে, তখন সেই বাঁচানোর ইচ্ছাটা যখন প্রবল হয়ে যায়, তখন সেই প্রার্থনাটা, তখন দেবতারা প্রার্থনা করলো ব্রহ্মাজির কাছে, ব্রহ্মাজি প্রার্থনা করলো শ্বেতা দিতে, সেখানে ঠাকুরজি শয়ন ছিল, আমি তাহলে আসবো, এখন আমি এখানে সেই লীলা প্রদর্শন করতে হবে। তো ঠাকুরের লীলা প্রদর্শন করার উদ্দেশ্যই হচ্ছে কৃষ্ণের নাম, কৃষ্ণের লীলা, কৃষ্ণের যশ, কৃষ্ণের রূপ, কৃষ্ণের কথা, সব কিছুই পবিত্র। যে ব্যক্তি কৃষ্ণ কেন্দ্রিত এই কার্যকলাপে নিজেকে নিযুক্ত করে, সেই ব্যক্তি নিজেকে পবিত্র করে ফেলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যেরকম কৃষ্ণ আসলেন, তারপরে আমরা জানি যে কৃষ্ণকে বসুদেব বললেন কৃষ্ণ যে এই এই করো, আমাকে এখান থেকে নিয়ে যাও, ওখানে একটা গোকুলে নিয়ে যাও, আমাকে ওখানে ছেড়ে দিয়ে আসো, আমাকে রেখে আসো, ওখানে একজন সন্তান জন্মগ্রহণ করেছে, সেটা ওনাকে এখানে নিয়ে আসো। তো এখানে সেই যমুনা পার করে কৃষ্ণকে নিয়ে গেলেন, তারপরে কৃষ্ণকে রেখে কৃষ্ণ ওখান থেকে সেই যোগমায়াকে ওখান থেকে সন্তান জন্মগ্রহণ করেছিল, একটা ছেলেও জন্মগ্রহণ করেছিল, মেয়েও জন্মগ্রহণ করেছিল। ওখানে বলছে তুমি মেয়েটাকে নিয়ে আসলো, সে রাত্রিবেলা অনেক বৃষ্টি হচ্ছে, অনেক ঝড় ঝাপটা, জল উপচে উপচে পড়ছে, কারণ কৃষ্ণ যখন আসে, আমাদের কৃষ্ণ লীলাগুলো ওরকম